আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির সাথেই থাকবে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ফুল ভিডিওটা দেখে। তো এই যে সকালবেলায় চাটা খেয়ে তারপরে আবার রুটি বানাতে চলে এসেছি। চা খাওয়ার ভিডিওটা নিতে পারিনি আজকে, কারণ সকালবেলায় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ঘুম থেকে উঠে তারপরে সকালে চা খাওয়া, তারপরে আবার রুটি বানানো, অনেক কাজের জন্য আজ আর ভিডিওটা নিতে পারিনি। তো এই যে গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। তো সকালবেলায় রুটি 10টা বাজে তখন আবার খাই। তো এই যে আমার হাতের অবস্থা, আটা মেখেছি তো যখন তখন আমার হাতটা ধোয়া হয়নি। আর এই যে গরুর মাংসটুকু আছে, এটুকুতেই হয়ে যাবে সকালবেলায় রুটি খাওয়া। তো এই যে আমার রুটি বানানো কমপ্লিট। তো আমি এই যে মাংসটাকে একটু গরম করে নিচ্ছি। তো ভিডিওটিতে এখনও যে সকল বন্ধুরা একটা লাইক দাওনি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তো আমার ভিডিওটির সাথে থাকবে আর আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে যেহেতু ব্লগ ভিডিও, তো ভিডিওর মধ্যে কি আছে না আছে বুঝতে পারবে না, কি থাকলো না থাকলো, আজকে কি করলাম সারাদিন। তো ভিডিওটির সাথেই থেকো। আর এই যে বথুয়া শাক আমি বাছতে বসেছি, আজকে রান্না করব। তো ভিডিওতে আজকে তোমরা বথুয়া শাক রান্না দেখতে পাবে। আর কি কি রান্না থাকছে তোমরা ভিডিওর সাথেই থাকো, না হলে দেখতে পাবে না। আমি বেছে নিচ্ছি, কি সুন্দর একেবারে তাজা তাজা শাক। আর আমার এটা বাড়ির কাছে আমার বান্ধবীর হাজব্যান্ড নিয়ে এসেছিলো, দিয়ে আমাকে বললো যে শাক নেবা। তো হ্যাঁ নেবো না কেন, শাক আর কে চাই না বলো, শাকের ফ্যান সবাই, কিন্তু সবাই ভালোবাসে। আর এই যে মিরকে মাছ সকালবেলায় এসেছিল, দিয়ে এটা কিনলাম, দিয়ে পানিতে রেখে দিয়েছি। বাইরে রাখলে তো মরে যাবে, এই জন্য পানিতে রেখে দিয়েছি। তো আমি শাকগুলোকে একটু এবার কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো কেটে নেব, তাহলে রান্না করতে একটু ভালো হবে, সুবিধা হবে। আমি এই যে কেটে নিয়েছি, এবার আমি এই যে ঝুড়িতে তুলে নিচ্ছি। তুলে এবার আমি ধোবো, পানি দিয়ে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দেব। এই যে ট্যাপের কাছে চলে আসলাম, টিউবওয়েল তলায়। তো এই যে আমি এবার ট্যাপ চালু করে দিই, এবার ধুয়ে নিই ভালো করে, কাদামাটি লেগে থাকে, ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। তো এই যে সকালে শাকটা কুটে রেখে আমি এই যে ছেলেকে খেতে দিলাম, রুটি খেতে দিলাম। আর এই যে বাজার করে নিয়ে আসলো, রুটি খাওয়ার পরে আবার বাজার গিয়েছিলো, বাজার করে নিয়ে আসলো আমার ছেলে বড় হয়ে গেছে, বাজার করতে শিখে নিয়েছে। আর এই যে বেগুন নিয়ে এসেছে, আর এই যে শসা, তারপরে আছে সব কিছু আছে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, সাথে থাকো তোমরা ভিডিওটি, নাহলে দেখতে পাবে না। এই যে গাজর নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, তারপরে বাঁধাকপি এনেছে। তো আলুটা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে ধনিয়া পাতাটা ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব। আর এই যে পাতাকপি, এবার আমি ঝুড়িতে সবগুলো আমি তুলে রেখে দিলাম। আর এখন শীতের সময় তো ফ্রিজে সবজি রাখা দরকার নেই, বাইরে থাকলেই ভালো থাকবে আর কি। শীতের সময় সবজিটা বাইরেই ভালো থাকে, আর শীতে না রাখার দরকার। এই যে পেঁয়াজ কলি, আর এই যে ফুলকপি, আজকের সবজি বাজারে এগুলোই। তারপরে এই যে একটা চায়ের প্যাকেট, আমি ছেলেকে বললাম যে পাতা চা আনবে না, পাতা চা থেকে ওই যে মশলা চা পাওয়া যায়, গুটি চা মশলা চা, ওইটা আনবে। তো এটা প্যাকেট ছিল, প্যাকেট এনেছে। আর চিনি আনতে দিয়েছিলাম,
500 মতো চিনি আনো। এখন যেহেতু মানে কোনো খাবার খাচ্ছি না, তো আমার সবসময় 1 কিলো 2 কিলো এরকম করে চিনি এনে রেখে দিই। তো এখন যেহেতু আমি খাবার খাচ্ছি না, যখন খাবার খাবো আমি হাতের কাছে দোকান, সবসময় বেশি দূরেও না। তো আমার এই যে মাছগুলো মানে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে কুটে ধুয়ে একেবারে মানে নিয়ে চলে আসলাম। আর এই যে 4 পিস করে রান্না করব, 4 পিস রেখে দেবো। কারণ দুপুরে মানে ছেলে 1 পিস, আমি 1 পিস, মানে 2 ছেলে 2 পিস, আমি 1 পিস। আর মানে রাত্রে 1 পিস থাকবে, সেটা বড় ছেলে খেয়ে নেবে। আর আমার ছোট ছেলে, আমি রুটি খাই, সেজন্য রাত্রে ও রুটি খাবে। তো এই যে আমি ফ্রিজে রেখে দিলাম। তো এই জন্য মানে বেশি রান্না করলে বাসি হয়ে যাবে, তো আবার রান্না করা হবে, অন্য সময় আবার রান্না করা হবে, যেহেতু অল্প মানুষ। আর এই যে আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে আমি বেগুনটাকে ভাজা করব, মশলা মাখিয়ে রেখে দিলাম। আর আমি এই যে বথুয়া শাকটা আমি এবার তেলে দেব। তেলে দিয়ে এই যে আমি মানে এই যে আমার হাতা দেখছো তো, এই হাতাটাই আমার ডাল ঘুটা সব কিছু আমার হয়ে যায়। ডাল ঘুটা হয়, আমি ডাল তোলাও হয়। আমি কিন্তু ঘুটনি দিয়ে আমার একদম ভালো লাগে না, আমাকে আলাদাভাবে ব্যবহার করতে মন চায় না, কেন কি জানি। সব কিছু কিনি, কিন্তু আমি হাতা মানে এই যে ঘুটনি আমি কোনো দিন কিনি না। আমি মানে জীবনে কিনবো কিনা আমি তাও জানি না, কিন্তু আমার মন চায় না কিনতে, কারণ ওই জিনিসটাই আমার হয়ে যায়। আমার এক ঢিলে 2 পাখি মারা কথাই আছে না, তো আমার ওই হাতাতে আমার মানে ডাল তোলাও হয়, মানে তরকারি তোলাও হয়, আমার ওইটাতেই আমার সব কাজ হয়ে যায়। তো এই যে আমি বেগুন ভাজা করে নিলাম, বেগুন ভাজাটা আমি তুলে নিলাম। তাই এইভাবে বেগুন ভাজা আমি করলাম আজকে। তো মানে বেগুন হলে, চাইনা বেগুন হলে আমি গোল গোল করে ভাজি। আজকে মানে লম্বা বেগুন সেই জন্য আমি এইভাবে করে ভেজে নিলাম। তো এবার এই যে মাছের জন্য চলে আসলাম, মাছ ভেজে নেব। মাছ রান্না করব, মাছের তেল ঝাল। তো আমি কিভাবে মাছের তেল ঝাল বানাই তো তোমরা দেখো। আজকে তোমরা যে মানে ধনিয়া পাতার ওপরে, ধনিয়া পাতা মানে মাছের ওপরে তোমরা দাও, আমি সেটা করব না, তোমরা দেখতে থাকো। আর এই যে সবজির বাজার করে এনেছিল, তো সবজির বাজারের আমি মানে পেমেন্ট করে দিলাম। আমি অনলাইনেই পেমেন্ট করি সব কিছু, এই জন্য অনলাইনে আমি দিয়ে দিলাম। এসেছিলো, যেহেতু সবজি আমাদের মানে পাড়াতেই আসে, যার কাছে সবজি খাই সে কিন্তু পাড়াতেই আসে, তো সেই জন্য আমার আসলো, দিয়ে আমি পেমেন্টটা করে দিলাম। আমি মানে মাছ ভাজতে ভাজতে আমি পেমেন্টটা করে দিয়ে আসলাম। তো আমি এই যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে এবার কষাবো। আর ধনিয়া পাতা কখন ব্যবহার করি, ধনিয়া পাতাটা তোমরা দেখো। তো এইভাবে তোমরা মাছ রান্না করবে। ধনিয়া পাতা মানে যেভাবে তোমরা অনেকে রান্না করে সেভাবে আমি কিন্তু মাছের সঙ্গে রান্না করি না। আর আমার মাংসতে মানে চিকেনে কিংবা গরু মাংস যাই হোক, আমার মানে অন্য মাংসর মধ্যে আমার মানে ধনিয়া পাতা একদম ভালো লাগে না। আমি কি জানি খেতেই পারি না, কিন্তু মাছের সঙ্গে খেতে পারি, মাছের সঙ্গে খেতে পারি, এমনিও অন্য মানে মুড়ির সঙ্গে খাই, যে কোনো মানে বেগুন ভর্তা সঙ্গে খাই, কিন্তু আমি মাংসর সঙ্গে চিকেনের সঙ্গে আমি খেতে পারি না, একদম আমার ভালো লাগে না। আমি এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এই যে এবার মশলাটার সঙ্গে একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি, একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিই। তো এইভাবে করে দিয়ে তোমরা মাছ রান্না করবে ধনিয়া পাতা দিয়ে, তোমরা বলবে যে হ্যাঁ সত্যি আপু দারুণ হয়েছিল। আর শেষে দিলে কিন্তু ধনিয়া পাতার একটা কাঁচা গন্ধ থেকে যায়, ওই গন্ধটা কিন্তু আমার ভালো লাগে না, এই জন্য আমি এইভাবে করে রান্না করি। আর 4 পিস মাছ তোমরা বলো না, আমি কিন্তু অনেক কিপটামো করে চালাই, আমি অনেক হিসাব করে চালাই। আর সংসারটা যেহেতু আমার, হিসাব করে আমাকেই চলতে হবে। আপুরা কি বলো, আমাকেই সংসারটা হিসাব করে যদি না চলি, আমি যদি কেজি কেজি মাংস রান্না করি, কেজি কেজি মাছ রান্না করি, তাহলে কি আমার সংসারটা আমি চালাতে পারবো? আমি সেই জন্য আমি হিসাব করে, যেমন করে আমি পারি, যতটুকু পারি আমি হিসাব করে চলার চেষ্টা করি। আমি সব কিছু মানে অল্পর মধ্যে হলে আমি বেশিতে কেন যাব। তো আমার এই যে মাছটা রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ এসেছে। আর এই যে তোমাদেরকে মানে ফাইনাল লুকটা দেখালাম, কত সুন্দর হয়েছে বলো, দারুণ হয়েছে। আর এই যে বেগুন ভাজা, আর এই যে মাছের তেল ঝাল, দুপুরে এই যে বথুয়া শাক, আজকে দুপুরের আয়োজন। তো
কত সুন্দর হয়েছে। বেগুন ভাজাটাও দারুণ হয়েছে, মাছের তেল ঝালটাও দারুণ হয়েছে, বধুয়া শাকটাও একেবারে লবণ ঝাল একেবারে ওকে হয়েছে, ওকে দারুণ হয়েছে। তো আমি নিজের হাতের বলে বলছি না, সত্যি রান্নাগুলো একেবারে দারুণ হয়েছে। আর আমার রান্না তোমরা দেখতেই থাকবে। আর এই যে ছাদের উপরে এসেছি, মানে খাওয়া দাওয়া করব। আমার ছেলে লেবু কাটতে বসেছে আর আমি এই যে ভিডিও করছি। আমি ছাদের চারিপাশটা মানে এই যে জামা কাপড় মেলে দিয়েছি কেচে, আর এই যে ভাত খাচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগলো, আমি এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমিও খাচ্ছি লেবু চিপে নিয়ে, আর মানে শাকের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সকল বন্ধুদেরকে, সকল আপুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো। আর এই যে সন্ধ্যার সময় ফুচকা খেলাম, সবাই মানে ছেলে, বড় ছেলে, আমি, ছোট ছেলে, এই যে ফুচকা খেয়ে নিলাম। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।